সুখবর, অবশেষে মমতা ব্যানার্জির সিদ্ধান্তের ফলে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা ব্যাংকে প্রদানের নতুন ডেডলাইন ঘোষণা হয়েছে। আজ 1 এপ্রিল হিসাবে এই ডেডলাইন ঘোষণা করেছেন মমতা ব্যানার্জি। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার শুরুতে যারা এখনো আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। শুরুতে কৃষকদের বছরে সর্বোচ্চ 5,000 টাকা এবং সর্বনিম্ন 2,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হতো। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কৃষকদের খরচ যেমন বেড়েছে তেমনি বেড়েছে কৃষকদের প্রয়োজনও। সেই বাস্তবতাকে গুরুত্ব দিয়েই 2021 সালের 17 জুন চালু হয় নতুন বন্ধু সংস্কার। এই সংস্কার কৃষকদের জমির পরিমাণ অনুযায়ী আর্থিক সহায়তা দেওয়া হয়। যাদের জমি 1 একর বা তার বেশি তার বছরে মোট 10,000 টাকা পান, আর যাদের জমি 1 একরও কম তাদের জন্য বছরে 4,000 টাকা নির্ধারিত হয়েছে। এই অর্থ বছরে 2 কিস্তিতে দেওয়া হয়। প্রথম কিস্তি এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে, যা খরিফ মৌসুমের জন্য, এবং দ্বিতীয় কিস্তি অক্টোবর থেকে মার্চের মধ্যে, যা রবি মৌসুমের জন্য প্রদান করা হয়। তবে এই প্রকল্পের সবচেয়ে মানবিক দিকটি হলো এর জীবন বীমা সুবিধা। যদি কোনো কৃষক তার বয়স 18 থেকে 60 বছরের মধ্যে মারা যান, তার পরিবারের এককালীন 2 লক্ষ টাকা আর্থিক প্রদান করা হয়। গত কয়েক বছরের দিক তাকালে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা বিভিন্ন বছরে বিভিন্ন সময় কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে। 2021 সালে টাকা দেওয়া হয়েছিল 17 জুন, 2022 সালে 27 জুন, 2023 সালে ভোটের কারণে অনেক আগেই 26 এপ্রিল, 2024 সালে 12 জুন, 2025 সালে 29 জুলাই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছেছিল। চলতি 2026 সালে পশ্চিমবঙ্গের বিধানসভায় নির্বাচন হয়েছে। গত 15 মার্চ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়েছে। এপ্রিল মাসের 23 ও 29 তারিখ বিধানসভা নির্বাচন রয়েছে। নাম অপ্রকাশিত রাখার শর্তে এক সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলেছেন, বিধানসভা নির্বাচনের আগেই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়া হবে। বেশ কিছু সমীক্ষা ও প্রশাসনিক সূত্র অনুযায়ী এপ্রিল মাসের মধ্যেই খরিফ মৌসুমের টাকা দেওয়া শুরু হওয়ার সম্ভাবনা প্রবল। সূত্র জানিয়েছে, ইতিমধ্যেই ব্লক অফিসে এই প্রকল্পে টাকা দেওয়ার অফিসিয়ালি কাজ শুরু হয়েছে। কৃষকদের স্ট্যাটাসের ঘরে অর্থাৎ ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে ফাঁকা হয়ে গেছে। এটি হলো টাকা দেওয়ার প্রথম ধাপ। খুব শীঘ্রই স্ট্যাটাসে দেখা হবে এডিএ আপলোডেড। পুরনো কৃষকদের ক্ষেত্রে ডিডিএ অ্যাপ্রুভ না হয়ে সরাসরি চলে আসতে পারে অ্যাকাউন্ট ভ্যালিড। নতুন কৃষকদের ক্ষেত্রে ডিডিএ অ্যাপ্রুভ হওয়ার পরে তারপরে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড। এই কারণে নতুন কৃষকরা পরে টাকা পাবেন আর পুরনো কৃষকরা টাকা পাবেন আগে। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী খবর পাওয়া যাচ্ছে এপ্রিল মাসের 10 তারিখের মধ্যে টাকা দেওয়া হবে। মূলত আগামী এপ্রিল মাসের 10 তারিখের মধ্যেই কৃষকরা তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবেন। ইতিমধ্যে অনেক কৃষকদের এই স্ট্যাটাস এর ঘরে চলে গেছে এডিএ আপলোডেড। যারা এখনো আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সমীক্ষা অনুযায়ী জানা গেছে যে সমস্ত জেলার আগেই টাকা দেওয়া হতে পারে। সেগুলোর মধ্যে হলো নাদিয়া, মালদা, কোচবিহার, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরপুর, পুরুলিয়া, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান সহ বেশ কয়েকটি জেলা। আর যে সমস্ত কৃষকরা নতুন করে জমি কিনেছেন এবং কৃষি অফিসে গিয়ে জমির পরিমাণ বৃদ্ধি করার ফর্ম জমা দিয়েছিলেন, এই মুহূর্তে যদি স্ট্যাটাসের ঘরে নতুন জমির পরিমাণ আপডেট হয়ে থাকে তাহলে এই কৃষকরা অতিরিক্ত জমির জন্য বরাদ্দ টাকা পাবেন। আর যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে আধার নাম্বার দেখাচ্ছে না তাদের কৃষি অফিসে গিয়ে আধার লিংক করতে হবে। কৃষি অফিস থেকে জানানো হয়েছে প্রতিটি ভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যেন কেওয়াইসি আপডেট থাকে। মূলত যদি ভেরিফাই করা থাকে তাহলে তাদের ক্ষেত্রে এটা বাস্তবায়ন হবে। বিগত রবি মৌসুম টাকা দেওয়ার সময় দেখা গেছে এই কারণে অনেক কৃষকরা টাকা পায়নি। তো বন্ধুরা, যারা কৃষক আছেন তাদের জন্য শুভ কামনা রইল। ভিডিওটি শেষ করার পূর্বে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।